আজকে আলোচনা করব স্ট্রোক নিয়ে সার্জনদের ভূমিকা। স্ট্রোক সাধারণত নিউরোলজিস্ট অর্থাৎ নিউরোমেডিসিনের চিকিৎসকরাই চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু স্ট্রোকের বিরাট একটা অংশ নিউরোসার্জনরা নিউরোসার্জারির মাধ্যমে রোগীকে সুস্থ করে থাকে। স্ট্রোক বলতে আমরা বুঝি মস্তিষ্কে রক্তক্ষরণ। সেই রক্তক্ষরণের বিভিন্ন ধরন আছে। সাধারণত রোগীদের ব্রেনে যখন রক্তক্ষরণ হয়, রোগীদের মাথা ব্যথা, বমি, খিঁচুনি এবং একদিক দুর্বলতা নিয়ে আসে। সেই রক্তক্ষরণ ছাড়াও কোনো সময় ব্রেনে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ইসকেমিক স্ট্রোক বলে। সেই ইসকেমিক স্ট্রোকের যেই ধরনের লক্ষণ, রক্তক্ষরণের জন্য সেই ধরনের লক্ষণ দেখা দেয়। আবার কখনো কখনো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ অর্থাৎ এমন জায়গায় রক্তক্ষরণ হয় ব্রেনের যে সমস্ত পর্দা, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার অর্থাৎ পর্দার মধ্যে রক্তক্ষরণ হয়, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ সাধারণত হয় অ্যানিউরিজম রাপচারের জন্য হয়, এবং রাপচার অ্যানিউরিজমের সার্জারি আমরা নিউরোসার্জনরা সবচেয়ে বেশি করে থাকি। সেই সাথে ব্রেনের মধ্যে রক্তক্ষরণের আরেকটি প্যাটার্ন আছে ক্রনিক সাবডুরাল হেমাটোমা, এক্সট্রাডুরাল হেমাটোমা, ট্রমাটিক এক্সট্রাডুরাল হেমাটোমা সহ বিভিন্ন ধরনের রক্তক্ষরণের চিকিৎসা সার্জনরা করে থাকে। কারণ অনেক সময় শুধু ওষুধের মাধ্যমে আমরা যদি দীর্ঘ সময় ক্ষেপণ করি, তখন রোগীদের ব্রেনের প্রেশার বেড়ে অর্থাৎ রেজ আইসিপির জন্য রোগীর বমি, মাথা ব্যথা, সেই সাথে খিঁচুনি এবং অজ্ঞানের মাত্রা বাড়তে থাকে এবং সেই সাথে শ্বাসকষ্ট বাড়তে থাকে। সুতরাং ব্রেনের প্রেশার কমানোর জন্যই আমরা আমাদের টার্গেট থাকে অপারেশন করে রক্তকে বের করে নিয়ে আসা এবং ব্রেনকে প্রেশার মুক্ত করা, ব্রেনের জ্ঞানের মাত্রা, রোগীর জ্ঞানের মাত্রা ফিরিয়ে আনা এবং সেই সাথে শ্বাস প্রশ্বাস এবং কার্ডিয়াক সেন্টারকে স্বাভাবিক করা। সেই জন্যই স্ট্রোকের বলতে সাধারণ মানুষ মনে করে যে শুধু নিউরোলজিস্ট অর্থাৎ নিউরোমেডিসিনের চিকিৎসকরাই চিকিৎসা দিয়ে থাকে, এবং আমাদের দেশে তাই প্রচলিত। যখন কোনো মানুষ রাতে ঘুম থেকে ওঠার সময়, বিশেষ করে ভোর রাত্রে হঠাৎ করে একদিক দুর্বল হয়ে যায়, সেই সাথে মাথা ব্যথা, বমি, তখনই নিকটস্থ হাসপাতাল শরণাপন্ন হয় এবং নিকটস্থ হাসপাতাল থেকে সরকারি যে টার্সিয়ারি হাসপাতাল অর্থাৎ বিশেষায়িতা হাসপাতালে স্ট্রোক ইউনিটে রেফার করে। স্ট্রোক ইউনিটে রেফার করার পরে নিউরোলজিস্টরা প্রথম চিকিৎসা দেয় এবং সিদ্ধান্ত নেয়, সে তারপরে আমাদের নিউরোসার্জনদের সাথে কাউন্সেলিং করে। আমরা যখন বলি যে এই রোগীকে যদি শুধু চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, সেই ক্ষেত্রে ভালো নাও হতে পারে। সাথে সাথে যদি অপারেশন করি, সেই সাথে ওষুধের মাধ্যমে চিকিৎসা করি, তাহলে রোগী ভালো হওয়ার সম্ভাবনা বেশি। স্ট্রোকের মধ্যে অ্যানিউরিজম, এভিএম, রাপচার অ্যানিউরিজম এবং রাপচার এভিএম এর চিকিৎসা আমরা নিউরোসার্জনরা সরাসরি ক্লিপিং এবং অ্যাক্সিশন করে থাকি। পাশাপাশি ইন্টারভেনশন নিউরোলজিস্টরা কয়েলিং এবং অ্যাম্বুলাইজেশন করে থাকে। রোগীদের চিকিৎসা যেহেতু সার্জারির মাধ্যমে স্বল্প ব্যয়ে হয়, সেহেতু আমরা আমাদের দিকে বেশি প্রিফার করি। এজন্য স্ট্রোকের রোগীরা সবসময় শুধু নিউরোলজিস্টের উপর আস্থা না রেখে সাথে সাথে নিউরোসার্জনদের শরণাপন্ন হওয়া, রোগীর আত্মীয় স্বজন যারা আছে তারা নিউরোসার্জনদের কাছে শরণাপন্ন হলে রোগীর জীবন এবং রোগীর কারণে যে দুর্বলতা নিয়ে আসে, স্ট্রোকের রোগীরা সাধারণত এক পাশ দুর্বলতা নিয়ে আসে, হয় ডান হাত, ডান পা অথবা বাম হাত, বাম পা দুর্বলতা নিয়ে আসে, সেই সাথে প্রস্রাব পায়খানার অসুবিধা নিয়ে আসে। সেই সমস্ত অসুবিধা থেকে স্থায়ীভাবে দূর করার জন্য নিউরোসার্জনদের ভূমিকা অনন্য। তাই যে কোনো স্ট্রোকের রোগী নিউরোলজিস্ট অর্থাৎ নিউরোমেডিসিনের চিকিৎসকদের পাশাপাশি নিউরোসার্জনদের শরণাপন্ন হন এবং আপনাদের জীবনকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই।